আমরা কয়ভাবে কানেক্ট হতে পারি অরাকলে? কি কি? একটা হচ্ছে ডাটা ডিকশনারি অথেন্টিকেশন, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন, আর আরেকটা হচ্ছে পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন। তো যখন আমরা এই দুইটা হচ্ছে পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন, যখন ইউজার নেম পাসওয়ার্ড এবং এস দিয়ে সিএসডিবি বা সিজ অপার এই দুইটা প্রিভিলেজ আমরা উল্লেখ করে দেব, তখন সেটা হচ্ছে পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন। আর যখন ইউজার নেম পাসওয়ার্ড দিব না, শুধুমাত্র সিএসডিবি আর সিজ অপার এই দুইটা অথেন্টিকেশন উল্লেখ করে দেব, এই দুইটা প্রিভিলেজ উল্লেখ করে দেব, তা সেই ক্ষেত্রে হবে কোন অথেন্টিকেশন? অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন। আর যখন ইউজার নেম পাসওয়ার্ড থাকবে কিন্তু সিএসডিবি বা সিজ অপার এই পারমিশন প্রিভিলেজগুলো উল্লেখ করবো না, তখন সেটাকে বলা হবে ডাটা ডিকশনারি অথেন্টিকেশন। এখন স্টার্টআপ, রিমেম্বার দ্যাট দ্য ইনস্ট্যান্স অ্যান্ড দ্য ডাটাবেস আর সেপারেট এন্টিটিস। আমরা কি জানি? ইনস্ট্যান্স এবং ডাটাবেস দুটা কি সেপারেট থিং না? ভিন্ন দুইটা জিনিস। দে ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার, বাট এরা একে অন্যের সাথে স্বাধীনভাবে অবস্থান করে। দ্য স্টার্টআপ প্রসেস ইজ দেয়ার ফর স্টেজড। স্টার্টআপ প্রসেস, ফার্স্ট ইউ বিল্ড দ্য ইনস্ট্যান্স ইন মেমোরি। যদি আমরা স্টার্ট করতে চাই, স্টার্টআপ প্রসেসটা কয়েকটা ভাগে বিভক্ত। ফার্স্ট ভাগটা হচ্ছে ইনস্ট্যান্সটা মেমোরিতে বিল্ড হবে। সেকেন্ড, ইউ এনাবল এ কানেকশন টু দ্য ডাটাবেস বাই মাউন্টিং ইট। প্রথমে মেমোরিতে ইনস্ট্যান্সটা লোড হবে, তারপর মাউন্ট হবে, ডাটাবেসের সাথে ইনস্ট্যান্স মাউন্ট হবে। থার্ড হচ্ছে ডাটাবেসটা ওপেন হবে। কয়টা স্টেজ? তিনটা। ফার্স্ট, ইনস্ট্যান্স মেমোরিতে লোড হবে। সেকেন্ড, ডাটাবেসটা মাউন্ট মোডে ওপেন হবে। তারপর ডাটাবেসটা ফুললি ওপেন হবে। অ্যাট এনি মোমেন্ট এ ডাটাবেস উইল বি ওয়ান অফ 4 স্টেটস। একটা ডাটাবেস 4টা অবস্থায় থাকতে পারে। শাটডাউন অবস্থায় থাকতে পারে। যদি শাটডাউন অবস্থায় থাকে তাহলে কি ডাটাবেসটা বন্ধ থাকবে। নো মাউন্ট অবস্থায় থাকতে পারে, মাউন্ট অবস্থায় থাকতে পারে এবং ওপেন অবস্থায় থাকতে পারে। ঠিক আছে? হোয়েন দ্য ডাটাবেস ইজ শাটডাউন অল ফাইলস আর ক্লোজড। যখন ডাটাবেসটা শাটডাউন স্টেটে থাকে তখন সকল ফাইল বন্ধ থাকে। অ্যান্ড দ্য ইনস্ট্যান্স ডাজ নট এক্সিস্ট, এবং ইনস্ট্যান্স মেমোরিতে থাকে না। ইন নো মাউন্ট মোড দ্য ইনস্ট্যান্স হ্যাজ বিন বিল্ট ইন মেমোরি। নো মাউন্ট মোডে ইনস্ট্যান্সটা মেমোরিতে লোড হয়। ঠিক আছে? অ্যান্ড বাট নো কানেকশন হ্যাজ বিন মেড টু এ ডাটাবেস। ইনস্ট্যান্সটা মেমোরিতে লোড হয় বা ডাটাবেসের সাথে কোনো কানেকশন থাকে না। কোন মোডে? নো মাউন্ট মোডে। ক্লিয়ার? ইন নো মাউন্ট মোড the instance locates and reads the database control file. ইনস্ট্যান্সটা কি হবে? মাউন্ট মোডে ইনস্ট্যান্সটা লোকেট হবে, চিহ্নিত হবে এবং ডাটাবেস কন্ট্রোল ফাইলটাকে ইনস্ট্যান্স রিড করবে। ক্লিয়ার? আর ওপেন মোডে কি হবে? অল ডাটাবেস ফাইলস আর লোকেটেড অ্যান্ড ওপেনড অ্যান্ড দ্য ডাটাবেস ইজ মেড অ্যাভেলেবল ফর ইউজ বাই এন্ড ইউজার্স। ডাটাবেজের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল লোকেট হবে, চিহ্নিত করা হবে এবং সবগুলো ফাইল ওপেন হবে। ঠিক আছে? এবং ডাটাবেস ওপেন হবে, সবগুলো ফাইল যখন ওপেন হবে ডাটাবেজ ওপেন হবে এবং ডাটাবেসটা
নর্মাল ইউজাররা যেন ইউজ করতে পারে সেই স্টেটে থাকবে। ক্লিয়ার? It is possible to stop the startup part. For example, if your control file is damaged or a multiplexed copy is missing, you will not be able to mount the database. যদি control file missing থাকে তাহলে আমরা ডাটাবেসের সাথে কখনোই মাউন্ট করতে পারবো না। But by stopping in no mount mode, you may be able to repair the damage. আমরা নো মাউন্ট মোডে বাই স্টপিং ইন নো মাউন্ট মোড, আমরা নো মাউন্ট মোডে থেকে কন্ট্রোল ফাইলটাকে কী করতে পারি? রিপেয়ার করতে পারি। দ্য সিমিলারলি if there are problem with any data file or redo log files, you may be able to repair them in mount mode before transitioning the database to open mode. নো মাউন্ট মোডে থেকে আমরা কন্ট্রোল ফাইলটাকে রিপেয়ার করতে পারি, আর মাউন্ট মোডে থেকে আমরা ডাটা ফাইল আর অনলাইন রিডো লগ ফাইলকে কি করতে পারি? রিপেয়ার করতে পারি যদি কোনো প্রকার প্রবলেম থেকে থাকে। At any stage, how does the instance find the file it needs, and exactly what happens? Start with no mount mode when you issue startup command. Oracle will attempt to locate a parameter file. There are 3 default file names. 3টা ডিফল্ট ফাইল নেম থাকে। যখন নো মাউন্ট মোডে আমরা ওপেন করি তখন এই 3টা ফাইলকে লোকেট করে, এই এসসি ফাইল এসআইডি আর এসসি ফাইল আর ইনিট এসআইডি। এসআইডি বলতে এখানে ইনস্ট্যান্সের নামকে বোঝাচ্ছে। এখন শাটডাউন কিভাবে করব ডাটাবেস আমরা সেটা দেখব। নর্মাল, ইমিডিয়েট, ট্রানজিশনাল, অ্যাবর্ট। আমরা শাটডাউন 4 ভাবে করতে পারি। নর্মালি করতে পারি, ইমিডিয়েট করতে পারি, ট্রানজিশনাল করতে পারি আর অ্যাবর্ট করতে পারি। এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে শাটডাউন কমান্ড, তারপর 4টার মধ্যে যে কোনো একটা অপশন আমরা ইউজ করতে পারি। যদি নর্মাল করি, দিস ইজ ডিফল্ট স্টেট। নর্মালটা হচ্ছে ডিফল্ট। নো নিউ ইউজার কানেকশন উইল বি পারমানেন্ট বাট অল কারেন্ট কানেকশন আর অ্যালাউড টু কন্টিনিউ। অনলি ওয়ান্স অল ইউজার্স হ্যাভ লকড অফ উইল দ্য ডাটাবেস অ্যাকচুয়ালি শাট ডাউন। এখানে কি বললো? নর্মালটা হচ্ছে ডিফল্ট স্টেজ, ঠিক আছে? সাপোজ আমার কম্পিউটারটা হচ্ছে, এই কম্পিউটারটা হচ্ছে ডাটাবেস সার্ভার আর 4টা ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভারে কানেক্ট হয়ে আছে। আমি যখন শাটডাউন নর্মাল দিব তখন নতুন নর্মাল ইউজার যারা কানেক্ট হয়ে আছে তারা সবাই যতক্ষণ পর্যন্ত লগ অফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার ডাটাবেসটা শাটডাউন হবে না, নর্মাল স্টেজে যদি আমি শাটডাউন করি। বাট নর্মালি শাটডাউন করার পর কোনো নতুন ইউজার কানেক্ট হতে পারবে না, ঠিক আছে? 2টা জিনিস, নতুন কোনো ইউজার কানেক্ট হতে পারবে না, আর পুরাতন ইউজার যারা কানেক্টেড আছে তারা যতক্ষণ পর্যন্ত লগ অফ না করতেছে ততক্ষণ পর্যন্ত শাটডাউন হবে না ডাটাবেস। ক্লিয়ার? যদি আমরা নর্মাল স্পেসিফাই করি, আর যদি ট্রানজিশনাল করি, নো নিউ ইউজার কানেকশনস আর পারমিটেড, নতুন কোনো ইউজার কানেক্ট হতে পারবে না। এক্সিস্টিং সেশনস দ্যাট আর নট ইন এ ট্রানজ্যাকশন উইল বি টার্মিনেটেড। যেই সেশনগুলো, যেই ইউজাররা কানেক্ট হয়ে আছে বাট কোনো ট্রানজ্যাকশন করতেছে না, কোনো কাজ করতেছে না, তারা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। সেশনস কারেন্টলি ইন এ ট্রানজ্যাকশন, বাট যারা ট্রানজ্যাকশন অবস্থায় আছে আর অ্যালাউড টু কমপ্লিট দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড উইল দেন টার্মিনেটেড, তারা কি ট্রানজ্যাকশন কমপ্লিট করবে দেন টার্মিনেট হবে। আর যারা কানেক্ট হয়ে আছে বাট ট্রানজ্যাকশন করতেছে না তারা কি সরাসরি ডিসকানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওয়ান্স অল সেশনস আর টার্মিনেটেড দ্য ডাটাবেস উইল শাট ডাউন। যখন সবগুলো ট্রানজ্যাকশনাল এবং আনট্রানজ্যাকশনাল সবগুলো কানেকশন যখন ডিসকানেক্ট হবে
then database will be shut down. আর যে ইমিডিয়েট করি নো নিউ ইউজার সেশনস আর পারমানেন্ট, নতুন কোনো ইউজার কানেক্ট হতে পারবে না, অ্যান্ড অল কারেন্টলি কানেক্টেড সেশনস আর টার্মিনেট, এবং ট্রানজ্যাকশন অবস্থায় থাকুক আর ট্রানজ্যাকশন না করুক হোয়াট এভার, সবাই একসাথে টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা ইমিডিয়েট স্পেসিফাই করি এনি অ্যাক্টিভ ট্রানজ্যাকশন আর রোল ব্যাক, যদি কোনো অ্যাক্টিভ ট্রানজ্যাকশন থাকে সেটা রোল ব্যাক হয়ে যাবে, অ্যান্ড দ্য ডাটাবেস উইল বি দেন শাট ডাউন। ক্লিয়ার? নর্মালের ক্ষেত্রে কী হবে, নতুন কোনো ইউজার কানেক্ট হতে পারবে না, আর পুরাতন যারা ইউজার কানেক্ট হয়ে আছে তারা যতক্ষণ পর্যন্ত না লগ অফ করতেছে ততক্ষণ পর্যন্ত ডাটাবেস শাটডাউন হবে না। সবাই যখন লগ অফ করে ফেলবে, ডিসকানেক্ট হবে, তখনই শুধুমাত্র ডাটাবেসটা শাটডাউন হবে। আর ট্রানজিশনালের ক্ষেত্রে নতুন কোনো ইউজার কানেক্ট হতে পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা পুরাতন যারা ইউজার কানেক্ট হয়ে আছে, যারা ট্রানজ্যাকশন করতেছে না, ঠিক আছে, কোনো কমান্ড এক্সিকিউট করতেছে না, তারা কি ডিসকানেক্ট হয়ে যাবে। আর যারা ট্রানজ্যাকশন করতেছে তারা কি হবে, তারা ডিসকানেক্ট হবে না। আর সবাই যখন ডিসকানেক্ট হবে তখনই শুধুমাত্র শাটডাউন হবে। আর ইমিডিয়েট দিলে নতুন কোনো ইউজার কানেক্ট হতে পারবে না, আর পুরাতন যারা ট্রানজ্যাকশন করতেছে বা করতেছে না সবাই ডিসকানেক্ট হয়ে যাবে। আর যারা ট্রানজ্যাকশনাল অবস্থায় ছিল তাদের ট্রানজ্যাকশনটা রোল ব্যাক হয়ে যাবে, আন্ডু হয়ে যাবে, এবং ইমিডিয়েটলি ডাটাবেস উইল বি শাট ডাউন। ক্লিয়ার? আর যখন আমরা অ্যাবর্ট দিব, as far as Oracle is concerned, this is the equivalent of power cut. The instance terminates immediately. Abort dile instance immediately it is equivalent of a power cut. আমরা যদি পাওয়ার সুইচ অফ করে দিই তাহলে কি হবে, সাথে সাথে শাটডাউন হয়ে যায় না? অ্যাবর্টটা হচ্ছে সেম, অ্যাবর্ট করার সাথে সাথে ইনস্ট্যান্সটা শাটডাউন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নাথিং ইজ রিটেন টু ডিস্ক, ডাটাবেজে কিছুই রাইট হবে না। নো ফাইল হ্যান্ডেলস আর ক্লোজ, কোনো ফাইলই ক্লোজ হবে না। অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাটেম্প টু টার্মিনেট ট্রানজ্যাকশনস দ্যাট মে বি ইন প্রগ্রেস ইন এনি অর্ডারলি ফ্যাশন। যারা ট্রানজ্যাকশন অবস্থায় ছিল সেগুলো রোল ব্যাকও হবে না, কিছুই হবে না। এখন আমরা ডাটাবেস যদি ক্লোজ করতে চাই, অল্টার ডাটাবেস ক্লোজ, আর ডিসমাউন্ট করতে চাইলে অল্টার ডাটাবেস ডিসমাউন্ট। ক্লিয়ার? এখন আমরা টোটাল একটা এক্সাম্পল করব। এখন আমরা একটা এক্সারসাইজ করব। ইউজ এসকিউএল স্টার প্লাস টু স্টার্ট অ্যান ইনস্ট্যান্স অ্যান্ড ওপেন এ ডাটাবেস। আমরা এসকিউএল স্টার প্লাস ব্যবহার করে একটা ইনস্ট্যান্সকে স্টার্ট করব এবং ডাটাবেসকে ওপেন করব। দেন ডাটাবেস কন্ট্রোল টু ইট শাটডাউন, তারপর ডাটাবেস কন্ট্রোলটাকে শাটডাউন করব। ইফ দ্য ডাটাবেস ইজ অলরেডি ওপেন, ডাটাবেসটা যদি অলরেডি ওপেন থাকে, ডু দিস ইন আদার অর্ডার। নোট দ্যাট ইফ ইউ আর ওয়ার্কিং অন উইন্ডোজ, দ্য উইন্ডোজ সার্ভিস ফর দ্য ডাটাবেস মাস্ট বি রানিং। যদি আমি উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করে থাকি তাহলে উইন্ডোজের সবগুলো সার্ভিস ওপেন থাকতে হবে। It will have a name of the format, Oracle Service SID, or SID the name of instance. এই Oracle Service SID-টা, SID বলতে এখানে ইনস্ট্যান্সের নামকে বোঝানো হচ্ছে। এখানে আমরা স্টার্টে গিয়ে সেটিংস, কন্ট্রোল প্যানেল, administrative tools, services,
এই এসআইডি বলতে ইনস্ট্যান্সের নাম বোঝাচ্ছে, তাহলে আমাদের ইনস্ট্যান্সের নাম কি? ডাটাবেজের যে নাম সেটা হচ্ছে ইনস্ট্যান্সের নাম, তাহলে কি অ্যানকর ডাটাবেজের নাম, তাহলে ইনস্ট্যান্সের নাম হচ্ছে অ্যানকর। তাহলে সেটার নামেও হবে, দুইটা ইনস্ট্যান্সই রান থাকবে। তা অরাকল সার্ভিস অ্যানকর নামে সার্ভিস স্টার্ট আছে কিনা আমরা সেটা দেখব। এই যে এই অরাকল সার্ভিস অ্যানকর এই সার্ভিসটা চালু আছে কিনা আমাদের দেখতে হবে। দেখছো স্টার্টেড, আর এটা 1 মিনিটে স্টার্টেড, তার মানে কি ডাটাবেস কয়টা আমার এখানে? দুইটা। যতগুলো ডাটাবেস থাকবে ততগুলোর নামে এই অরাকল সার্ভিসটা স্টার্ট থাকতে হবে। ক্লিয়ার? আর এই এক্সারসাইজটা করার পূর্বে আমাদের অরাকল আন্ডারস্কোর হোম পাথ আর অরাকল আন্ডারস্কোর এসআইডি এই তিনটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা থাকতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করছি। ক্লিয়ার? তারপর এলএসএন আর সিটিএল এই কমান্ডগুলোর মাধ্যমে কি করব? লিসেনারটা স্ট্যাটাস চেক করব। তাহলে চলো স্টার্ট রান সিএমডি, এখানে কমান্ড দেব LSNR CTL। তারপর হচ্ছে লিসেনার নাম, ডিফল্ট লিসেনার নাম হচ্ছে লিসেনার। ঠিক আছে? যখন এই পার্টটা দেখাবে তখন আমরা বুঝবো লিসেনারটা ওপেন আছে। আর যদি স্টপ করতে চাই তাহলে আমরা কি দিব? এখানে স্টপ লিখব। ঠিক আছে? আর যদি স্টার্ট করতে চাই স্টার্ট লিখে এন্টার দিব। লিসেনার হ্যাজ বিন অলরেডি স্টার্টেড, এটা অলরেডি স্টার্ট আছে। এখন চেক দ্য স্ট্যাটাস অফ ডাটাবেস কন্ট্রোল। ডাটাবেস কন্ট্রোলটার স্ট্যাটাসটা কি সেটা আমরা দেখব। কীভাবে দেখব? emctl কমান্ডের মাধ্যমে। emctl স্ট্যাটাস ডিবি কনসোল কমান্ড দিয়ে ডাটা এন্টারপ্রাইজ ম্যানেজার কন্ট্রোলটা চালু আছে কিনা আমরা সেটা দেখতে পারি। এই অরাকল এসআইডি নট ডিফাইন আমরা সেট করি, সেট ওরাকল আন্ডারস্কোর এসআইডি। প্রতিবার দেখার আগে এটা সেট করে নিতে হবে। এসআইডি হচ্ছে অ্যানকর। এখন emctl স্ট্যাটাস দেখে যখন এই যে পার্টটা দেখাবে তখন আমরা কি বুঝবো? এন্টারপ্রাইজ ম্যানেজারটা চালু আছে। যদি এন্টারপ্রাইজ ম্যানেজারটা আমরা স্টপ করতে চাই তাহলে আমরা লিখবো এখানে স্টপ, আর যদি চালু করতে চাই তাহলে লিখবো স্টার্ট, লিখে এন্টার দিব, তখন এন্টারপ্রাইজ ম্যানেজার কন্ট্রোলটা চালু হবে। এরপর আমরা কি কমান্ড দেব? এসকিউএল প্লাস নো লক। ফরসেস নো লক কমান্ড দিলে কি হবে? ইউজার নেম পাসওয়ার্ড চাইবে না। নর্মালি আমরা যদি কানেক্ট হই তাহলে কি বলে? নর্মালি যদি আমরা কানেক্ট হতে যাই এসকিউএল প্লাসের মাধ্যমে তখন আমাদের কাছে এই ইউজার নেম পাসওয়ার্ড চায়, তাই না? কিন্তু আমরা যদি নো লগের মাধ্যমে কানেক্ট হই, এসকিউএল প্লাস স্পেস /no log,
তাহলে কি এসকিউএল মোডে চলে আসছে, আমাদের কাছে কি ইউজার নেম পাসওয়ার্ড চাইছে? তাহলে লগ ইন প্রম্পট ছাড়াই যদি আমি লগ ইন করতে চাই সেক্ষেত্রে ফরসেস নো লগ ইউজ করব। তারপর অপারেটিং সিস্টেম কানেক্ট অ্যাজ সিস উইথ অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন, অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের মাধ্যমে কানেক্ট হব। কানেক্ট স্পেস ফরসেস স্পেস অ্যাজ সিস ডিভে, এটা হচ্ছে ওই অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনে কানেক্ট হওয়ার কমান্ড। কানেক্টেড স্টার্ট আপ নো মাউন্ট, ডাটাবেস যদি আমি স্টার্ট করতে চাই কয়টা স্টেজে করি? নো মাউন্ট, মাউন্ট, ওপেন। নো মাউন্ট মোডে কি হয়, ইনস্ট্যান্সটা মেমোরিতে লোড হয়। তাহলে আমরা আগে নো মাউন্ট মোডে চালু করি। স্টার্ট আপ নো মাউন্ট, শাটডাউন করতে বলছে প্রথমে। হ্যাঁ, শাটডাউন দেই, শাটডাউন কমান্ড দিয়ে আমরা শাটডাউন দেব। তো যতক্ষণ পর্যন্ত না শাটডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, ওয়েট করব। আর ডিফল্ট হচ্ছে নর্মাল। তার মানে কি শাটডাউন দেওয়ার পর কি আমি ইমিডিয়েট অ্যাবোর্ট ট্রানজেকশনাল কোনো কিছু স্পেসিফাই করছে? তার মানে কি শাটডাউন নর্মাল হিসেবে এটা কাজ হবে। আর এটা শাটডাউন কেন করতেছি, ডাটাবেসে যেহেতু ওপেন অবস্থায় আছে, শাটডাউন যতক্ষণ পর্যন্ত না করবো ততক্ষণ পর্যন্ত আমরা নো মাউন্ট, মাউন্ট, ওপেন এই কমান্ডগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো না। ডাটাবেস তো ওপেন অবস্থায় আছে, তার জন্য শাটডাউন করে পরে আমরা ডাটাবেসটাকে ওপেন করব। আচ্ছা, তাহলে আমরা কানেক্ট হই আবার। এখন সাপোজ শাটডাউন হয়ে গেছে, এসকিউএল প্লাস স্পেস ফরস্ল্যাশ স্পেস নো লগ। সেট অরাকল আন্ডারস্কোর SID ইকুয়াল অ্যাঙ্কর। আগে SID সেট করি আমরা। নো লগ কানেক্ট হলাম আমরা। এখন সিএসডিএ প্রিভিলেজ দিয়ে আমরা অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের মাধ্যমে কানেক্ট হব। কানেক্টেড। এখন আমরা স্টার্ট আপ নো মাউন্ট, another starter operation in progress, unable to lock file। শাটডাউন না করলে তো আমরা পারবো না। শাটডাউন ইমিডিয়েট লিখে দেখি শাটডাউন করি কিনা। ইন প্রগ্রেস। রিস্টার্ট দিই। আমরা রানে গিয়ে SQL SQL প্লাস স্পেস ফরস্ল্যাশ
স্পেস SysDVA দিয়ে আমরা ওই অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনে লগ ইন করলাম। এখন আমরা শাটডাউন দিব। তাহলে শাটডাউন দেওয়ার পূর্বে আমাকে অবশ্যই ওই অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনের মাধ্যমে লগ ইন করতে হবে। শাটডাউন ইমিডিয়েট দিয়ে আমরা শাটডাউন করব। অরাকল নট অ্যাভেলেবল। তাহলে অরাকলটা কি এখন স্টপ অবস্থা আছে, তাই না? তাহলে আমি নো মাউন্ট মোডে স্টার্ট আপ নো মাউন্ট দিয়ে কানেক্ট হই। ফেলিওর ইন প্রগ্রেসিং সিস্টেম প্যারামিটার। প্রপারলি শাটডাউন না হলে প্রবলেম হচ্ছে এখানে। আমি ইয়েস আমি ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আগে ওপেন করি। কিভাবে করব? তো ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা ডাটাবেস কন্ট্রোল আগে কানেক্ট হব। এখানে ইউজার নেম দিব সিস, ঠিক আছে? পাসওয়ার্ড দিলাম অরাকল 11G। কানেক্ট হব SysDVA হিসাবে লগ ইন, ঠিক আছে? SysDVA APP রেজ দিয়ে কানেক্ট হলে আমরা কি করতে পারবো? আমরা কি করতে পারবো? শাটডাউন করতে পারবো। তা শাটডাউনে ক্লিক করি। এখন দেখো এখানে হোস্ট ক্রেডেনশিয়াল চাচ্ছে। স্পেসিফাই দ্য অপারেটিং সিস্টেম ইউজার। এখানে অপারেটিং সিস্টেমের ওই ইউজারের নাম দিতে হবে অ্যাডমিনিস্ট্রেটর। তারপর সেই ইউজারের পাসওয়ার্ড দিতে হবে 100% স্যামসাং, ঠিক আছে? আর এটা হচ্ছে ডাটাবেস ক্রেডেনশিয়াল, তার মানে কি সিস ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউজারের নাম, এবং পাসওয়ার্ড দিতে হবে অরাকল 11G SysDVA। সেভ ক্রেডেনশিয়াল দেই, ওকে। কিন্তু এখন কানেক্ট হইতে পারবে না। কি বলতেছে? ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। অরাকল 11G অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হচ্ছে 100% স্যামসাং। তাহলে এই যে পাসওয়ার্ডটা দিলাম, এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা কার? অপারেটিং সিস্টেমের। আর এটা হচ্ছে ডাটাবেজের। ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ এই যে আমি এখানে অপারেটিং সিস্টেমে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করার পূর্বে এই অপারেটিং সিস্টেমের ইউজারকে ওই অরাকল ইউজারের গ্রুপে ফেলতে হবে আগে। তার জন্য আমরা কি করব? রানে যাব, gpedit.msc। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্টে যাব, রানে যাব, gpedit.msc কমান্ড দিয়ে ওকে দিব। তারপর এখানে কম্পিউটার কনফিগারেশন থেকে উইন্ডোজ সেটিংসে ক্লিক করব, সিকিউরিটিটা প্লাসে ক্লিক করে এক্সপান্ড করব, লোকাল পলিসিটাকে এক্সপান্ড করব, এই ইউজার রাইটসটা সিলেক্ট করব, ঠিক আছে?
এরপর আমরা লগ অন অ্যাজ এ ব্যাচ জব, ঠিক আছে। এই সার্ভিসটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এখান থেকে অ্যাড গ্রুপ অ্যাডভান্সড ফাইন্ড নাও থেকে এই অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর ইউজারকে সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে, ওকে আসছে, অ্যাপ্লাই, ওকে। এখন আমি এই লগ অন অ্যাজ এ ব্যাচ জব এখানে যে ইউজারকে আমি অ্যাড করলাম সেই ইউজারকে আমি এখানে ইউজ করতে পারবো। এই অপারেটিং সিস্টেমের হোস্ট ক্রেডেনশিয়ালে অপারেটিং সিস্টেমের ইউজার নেম হিসেবে সেই ব্যাচ জবে ইনক্লুড করা ইউজারকে ইউজ করতে পারবো, তখন কাজ করবে, তাছাড়া কাজ করবে না। তার আগে কী করতে হবে, গ্রুপ পলিসিতে গিয়ে gpd.msc কমান্ড দিয়ে গ্রুপ পলিসি ওপেন করে আমাদের লগ অন অ্যাজ ব্যাচ জব এই অপশনে ওই ইউজারটাকে ইনক্লুড করে দিয়ে আসতে হবে। দেখো আমি কোন অপারেশন চাচ্ছি, শাটডাউন ইমিডিয়েট, ইয়েস। Database is currently being shut down. This operation may take some time. Refresh though. Okay. Internal error has occurred. Database click kore লগ আউট করে আমরা আবার লগ ইন করতে চেষ্টা করি। লগ ইন হচ্ছে না। ডাটাবেস ডাউন। এখন আমি স্টার্ট করব কীভাবে, স্টার্ট আপ। এখন আবার ওই অপারেটিং সিস্টেমের ক্রেডেনশিয়ালে যে ওই ইউজার নেমটা আছে এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এবং তার পাসওয়ার্ড দিব, অবশ্যই থাকতে হবে, না থাকলে হবে না। তারপর ইউজার নেম দিব সিস, তো এখানে ডাটাবেজে ইউজার দিব এবং সে সিজের পাসওয়ার্ড দিব এবং কানেক্ট অ্যাজ দিব সিস ডিবিএ, সেভ ক্রেডেনশিয়াল দিব, তাহলে সেভ হয়ে থাকবে ইউজার নেম পাসওয়ার্ডগুলো। স্টার্ট আপ ডাটাবেস ইন ওপেন মোড, ইয়েস। এখন ওপেন হচ্ছে, ডাটাবেস স্টার্ট আপ ইজ ইন প্রগ্রেস। তো আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ ডাটাবেস ওপেন হওয়ার জন্য। তো ওপেন হয়ে গেছে, আবার ইউজার নেম চাইবে। তো আমরা এই আমাদের ডাটাবেজে ইউজার নেম দিলাম সিস এবং তার পাসওয়ার্ড দিলাম অরাকল 11G এবং কানেক্ট হবো আমরা কী হিসেবে, সিসডিবিএ লগ ইন। আর সিসডিবিএ প্রিভিলেজ দিয়ে কানেক্ট না হইলে আমরা শাটডাউন বা স্টার্ট করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? স্টার্ট। তাহলে কিভাবে শাটডাউন করবো এবং স্টার্ট করবো ক্লিয়ার সবার? আবার দেখি, ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে যে আমরা শাটডাউন করতে চাই, কানেক্ট হয়ে শাটডাউনে ক্লিক করব। এখন এখানে এই অপারেটিং সিস্টেমের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সিসডিবিএ প্রিভিলেজ দিয়ে, ওকে। এখন শাটডাউন ইমিডিয়েট আমি যদি চেঞ্জ করতে চাই অ্যাডভান্সড অপশনে যাব,
এখান থেকে নর্মাল, ট্রানজিশনাল, অ্যাবোর্ট সিলেক্ট করতে পারবো। আমরা ইমিডিয়েট দিলাম, ওকে। আর শো এসকিউএল দিলে কি হবে, এসকিউএল যে কমান্ডটা সে কমান্ডটা আমরা রিটার্ন ইয়েস। তার মানে কি শাটডাউন ইমিডিয়েট, এখন শাটডাউন হচ্ছে, আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ। আমরা একবার রিফ্রেশে ক্লিক করি, ওকে, শাটডাউন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি ক্লোজ করে আবার যদি স্টার্ট করতে চাই এই অরাকল ডাটাবেসটাকে, তাহলে আবার ডাটাবেস কন্ট্রোলে যাব। ইয়েস, লোকাল হোস্ট লিখে ইয়েস দিব, ইয়েস। এখন আমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু চাইনি, তার কারণ হচ্ছে আমার ডাটাবেসটা এখন শাটডাউন অবস্থায় আছে, ডাউন। এখন স্টার্ট করার জন্য আমরা স্টার্ট অ্যাপে ক্লিক করব। এখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, আমরা এই হোস্ট ক্রেডেনশিয়ালে ওই অপারেটিং সিস্টেমের ইউজার নেম দিব এবং এই অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করব 100% স্যামসাং। তারপর ডাটাবেস ক্রেডেনশিয়ালে আমরা ডাটাবেসের ইউজার ব্যবহার করব সিস, এবং সেই ডাটাবেস ইউজার সিজের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা ব্যবহার করব, এবং কানেক্টেজ হিসেবে আমরা সিএসডিবি প্রিভিলেজটা স্পেসিফাই করব, দেন ওকেতে ক্লিক করব। এখন কিছুক্ষণ সময় নেবে স্টার্ট আপ হওয়ার জন্য। আমরা স্টার্ট আপ করতে চাই, ইয়েস। এখন ডাটাবেসটা স্টার্ট আপ হচ্ছে, ইন প্রগ্রেস আছে। এইভাবে আমরা ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে একটা ডাটাবেসটাকে কী করতে পারি, স্টার্ট করতে পারি। এটা নেক্সট দিন দেখবো আমরা, এই যে কমান্ড দিয়ে দিয়ে করবো পরে। নেক্সট দিন আমরা দেখব কিভাবে কমান্ড দিয়ে শাটডাউন করব। ঠিক আছে, এখন ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, আমি ইউজার নেম দেবো ডাটাবেজের, এবং ডাটাবেজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সিএসডিবি দিয়ে লগ ইন করি। তখন ডাটাবেসটা যদি স্টার্ট হয়ে থাকে তখন এই ট্যাবগুলো শো করবে, ঠিক আছে, এবং শাটডাউন বাটনটা ক্লিক করবে, শো করবে। এইভাবে এখন লগ আউট করে বের হয়ে আসি আমরা। এইভাবে আমরা ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে শাটডাউন এবং স্টার্ট আপ করতে পারি। নেক্সট দিন আমরা দেখব কিভাবে কমান্ডের মাধ্যমে আমরা শাটডাউন করব এবং স্টার্ট করব। ঠিক আছে।